রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তি বা নবী হওয়ার সময়কাল বিষয়ক বিতর্ক। তিনি কি তার বয়সের 40 বছরে নবুয়ত পেয়েছেন, নাকি এরও অনেক পূর্বে আদম আলাইহিস সালাম এর সৃষ্টির সূচনা কাল থেকে তিনি নবুয়ত পেয়েছেন? এই বিষয়ে একটু কথা বলার প্রয়োজন মনে করছি, কারণ আমাদের দেশের প্রথিতযশা একজন আলেম, যাকে আমি ব্যক্তিগতভাবে সর্বদিক থেকেই ভালোবাসি, আকীদার দিক থেকে, ইলমের দিক থেকে, দাওয়াতের ময়দানে প্রান্তিকতা মুক্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় দ্বীনের কথাগুলো উপস্থাপন এবং মানব কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যে লোকটি কাজ করছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার একটি বক্তব্য বা প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে খুব তোলপাড় চলছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন তারা অবশ্যই বিষয়টি জানেন। ইতিমধ্যে আমাকে বেশ কিছু ভাই এ বিষয়ে আলোচনা করব কিনা জানতে চেয়েছেন। এর দ্বারা বুঝলাম যে ভাইদের মধ্যে এ বিষয়ে আলোচনা জানার আগ্রহ রয়েছে। বিষয়টি খুব জটিল ছিল না, একদম সহজ সরল, কিন্তু এটাকে জটিল বানানো হয়েছে বা হচ্ছে। আমি যেহেতু আলোচনা খুব সংক্ষেপ করব, এই জন্য ভূমিকাটার কথা বাড়ালাম না। প্রথমেই আমরা কয়েকটা হাদিস শুনি, তাহলে এগুলো শুনলে বিষয়টি বুঝতে খুব সহজ হবে। প্রথম হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব আলামত যতগুলোর বিষয় আল্লাহ রসুল বলেছেন, এই আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইউসবুতাল জাহলু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আশরাতিস সাআহ, যে অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা মূর্খতা বিস্তার লাভ করবে। বুখারী কিতাবুল ইলমে হাদিসটি রয়েছে। আরেকটি বর্ণনায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না। যা আলেমের অন্তর থেকে ইলমটা টেনে নিয়ে যাবেন, বিষয়টা এমন হবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা, বিকবদিল উলামা, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে, আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। তার মানে যোগ্য প্রাজ্ঞ গভীর বুৎপত্তি সম্পন্ন আলেম ফকিহ তারা মরে যাবে, কিন্তু ওই মানের আরেকজন সৃষ্টি হবে না। এভাবে করে করে ইলমটা উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এমনকি যখন কোনো প্রকৃত সাহেবে ইলম, প্রকৃত আলেম অবশিষ্ট থাকবে না, তখন ইত্তাখাযান নাসু রুউসুন জুহালা, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যে তখন মানুষ মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। কাদেরকে? মূর্খদেরকে। এখানে নেতা বলতে আপনি রাজনৈতিক লিডার মনে করবেন না, যে এখানে হাদিসের আগ পর মিলালে যে কথাটি আসে, এখানে নেতা বলতে
মূলত আলেমকে বোঝানো হচ্ছে যে তখন আলেম তো প্রকৃত আলেম তো নয়, তো আসে কে? এই ভাঙাচুরা আমার মতো জাহেল। তো মানুষ এদেরকে আলেম মনে করে তাদের কাছে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু, তাদেরকে দ্বীনি বিষয়াদি জিজ্ঞেস করা হবে। হুজুর এটা কি হবে? পীর সাহেব হুজুর এটা কি হবে? ফাআফতাউ বিগাইরি ইলম, তারা ইলমহীন অজ্ঞতা প্রসূত ফতোয়া দেবে। কোরআন হাদিসের জ্ঞান নেই। এখন সমাজের লোকেরা ওনাকে আলেম মনে করে, হুজুর মনে করে, দাওয়াতও দেয়, সালাম দেয়, ভিতরে ভিতরে খুব খুশি আমি তো হুজুর। তো উনাকে যখন একটা প্রশ্ন করে, এখন উনি যদি পারি না এ কথা বললে তো শরম কি? হ্যাঁ, আপনাকে আমি মুয়াজ্জিন হিসেবে রেখেছি, ইমাম হিসেবে রেখেছি, সমাজে একজন আলেম হিসেবে আপনাকে রেখেছি, জানি। তো আপনি জানেন না, এরকম মূর্খ লোকের দরকার নেই, তার চাকরিও যাইব, মানিজ্যতে যাইব। তো ওই অবস্থায় দেখা গেছে আল্লাহর ভয় নাই। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়াই সে তখন মাসআলা বলবে, ফতোয়া দেবে, বক্তব্য দেবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, এতে সে নিজেও পথহারা, গোমরা, বিভ্রান্ত হবে, অন্যকেও বিভ্রান্ত করবে। এটি হচ্ছে কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটি। আমাদের কাছে এখন অনেকটা অন্যান্য যে বিষয়গুলো মনে হচ্ছে যে সংগঠিত হয়েছে বা হচ্ছে, এই বিষয়টি অনুরূপ, যে আমাদের সমাজে আপনার মূর্খতা জ্যামিতিক হারে বাড়ছে। এই হাদিসটি তাও বুখারী কিতাবুল ইলমে পাবেন। আরেকটি হাদিস বলে পরবর্তী পর্যায়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন, যে শেষ জামানায় কিছু সংখ্যক প্রতারক, দাজ্জাল অর্থ মূলত প্রতারক, বাটপার, সিটিংবাজ, কথাটা বুঝেন নাই? তো দাজ্জালুনা কাযযাবুন, কিছু সংখ্যক প্রতারক, মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে। হ্যাঁ, তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস শোনাবে তোমাদেরকে যেটি তোমরাও কখনো শুনোনি, এমনকি তোমাদের পূর্বপুরুষরাও কখনো শোনেনি। এখানে আবার পূর্বপুরুষ বলতে কথা বুঝেন না যে আর বাপদাদার আমলে আমরা এখন জায়গা তো শুনে না, এ পর্যায়ে না। এখানে হাদিসের সানাদের হিসাব অনুযায়ী কোনো সাহাবায়ে কেরাম এই হাদিস জানতো না, তারপরে রাভিরা জানতো না, মুহাদ্দিসরা জানতো না, হাদিসের কিতাবে নাই, এমন এমন আজগুবি হাদিস তোমাদেরকে শোনাবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, হ্যাঁ, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদের থেকে সাবধান থাকবে, সতর্ক থাকবে। শুধুমাত্র বুজুর্গানের দিন রাত মনে করেই তোমার ইমানটাকে একদম সস্তা মূল্যে বিক্রি করে দেবে না। সাবধান থাকবে, সতর্ক থাকবে, এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, তারা যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সতর্ক করে গিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সেই বোধ নেই। একটা লম্বা জামা গায়ে দিছে, মুখে একটু দাঁড়িয়ে আছে, সমাজের লোকেরা হুজুর কয়, হ্যাঁ, ব্যাস যা কইছে তা। এই হলো কিয়ামতের অন্যতম আলামত। এই হাদিসগুলো থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম। মৌলিক, যে ইলম উঠে যাবে, প্রকৃত ইলম, কোরআন সুন্নাহর ইলম, এটা উঠে যাবে। মূর্খতা প্রসার লাভ করবে, মানুষ মূর্খদের কাছে দিন সম্পর্কে জানতে চাইবে, অথবা মূর্খরা দ্বীনি বিষয় মুখ চালাবে। এই চরম বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে। এরপরে আসি, এই বিষয়টাকে আমরা যদি একটু মাথায় রেখে পরবর্তী কথাগুলো শুনি তাহলে বুঝতে সহজ হবে।